শিক্ষার্থীরা কেমন আছো তোমরা? নিশ্চয় ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য আমি বাংলা বিষয়টি নিয়ে উপস্থিত হয়েছি। পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা, তোমরা দ্রুত তোমাদের বাংলা বই, খাতা, কলম নিয়ে বসে পড়ো। আমি শাহানা আফরোজ ডলি, প্রধান শিক্ষক, এলাকি সরকারি প্রাথমিক বিদ্যালয়, কোটচাঁদপুর, ঝিনাইদহ। বাংলাদেশ অনলাইন প্রাইমারি স্কুল পেজ থেকে তোমাদের জানাচ্ছি অনেক অনেক ভালোবাসা ও শুভেচ্ছা। শিক্ষার্থীরা, গত পাঠে আমরা কোন গল্পটি নিয়ে আলোচনা করেছিলাম তোমাদের মনে আছে? আমরা সেই গল্পটির 3টি পাঠ আমরা শেষ করেছি। আজ ওই গল্পের শেষ পাঠ, পাঠ 4। মনে আছে তোমাদের কোন গল্পটি নিয়ে আমরা আলোচনা করছিলাম? শিক্ষার্থীরা, আমি একটু ছবি দেখাই, তাহলে তোমাদের খুব সহজে মনে পড়বে। চলো আমরা পুরনো সেই ছবিগুলো আরেকবার দেখে নিই। তোমরা মনোযোগ দিয়ে ছবিগুলো দেখবে। শিক্ষার্থীরা, তোমাদের নিশ্চয় মনে আছে শিক্ষার্থীরা, আমি তোমাদের একটি জিনিস দেখাচ্ছি, তাহলে সেটি দেখে তোমাদের মনে পড়বে যে আমরা কোন পাঠটি নিয়ে আলোচনা করছিলাম। আমি তোমাদের একটা ভিডিও চিত্র দেখাতে চেয়েছিলাম, একটু গোলযোগের কারণে সেটা দেখাতে পারছি না। এখন তোমরা এই জিনিসটি দেখো তো, এটা কি জিনিস বলো তো? আমি আমাদের এই গল্পের প্রথম পাঠেই আমি এই জিনিসটি দেখিয়েছিলাম। ঠিক বলেছো শিক্ষার্থীরা, এটা একটা মাটির কলস। তাহলে মাটির কলসটি দেখো তো, কি সুন্দর কারুকাজ করা, নকশা করা, তাই না? তোমাদের মনে পড়েছে এই মাটির কলসটি দেখে? এটা কিন্তু আমার শখের কলস। আমি মেলা থেকে এই কলসটি কিনেছিলাম। এখন মনে করো তো, আমরা কোন গল্পটি নিয়ে গত দিনে আলোচনা করেছি? ঠিক বলেছ শিক্ষার্থীরা, শখের মৃৎশিল্প। আমরা সেই শখের মৃৎশিল্পে আজ শেষ পাঠটুকু নিয়ে আমরা আলোচনা করব। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা ঝটপট তোমাদের বাংলা বইয়ের 36 পৃষ্ঠা খোলো। তোমাদের বাংলা বইয়ের 36 পৃষ্ঠা খুলে তোমরা হাত দাও। আমি গল্পের বাকি অংশটুকু তোমাদের পড়ে শোনাচ্ছি। শিক্ষার্থীরা, তোমরা নিশ্চয় এতক্ষণ তোমাদের বইয়ের 36 পৃষ্ঠা তোমরা খুঁজে পেয়েছো। এখন বইয়ের এই লাইনের নিচেই তোমরা হাত দিবে, আমি তোমাদের পড়ে শোনাবো। শিক্ষার্থীরা দেখো, আমাদের আজকের পাঠ মামা বললেন এখান থেকে শুরু হচ্ছে। মামা বললেন, তোমাদের কাল কুমোর পাড়ায় নিয়ে যাব। পরদিন আমরা দেখতে গেলাম কুমোর পাড়া। আনন্দপুর গ্রামের উত্তর দিকে 8-10 ঘর বসত বাড়ি, এই নিয়ে কুমোরপাড়া। তাহলে কুমোরপাড়া 8-10 ঘর বসত নিয়ে কুমোরপাড়াটা তৈরি, তাই না? এখানে সবাই কি ব্যস্ত, কেউ মাটির তাক চাক করে সাজিয়ে রাখছেন, কেউ বা কাঠের চাকায় মাটি লাগিয়ে নানা আকারের পত্র বানাচ্ছেন, কেউ বা এগুলো সারি সারি করে শুকাতে দিচ্ছেন রোদে। পাশেই রয়েছে মাটির জিনিস পোড়ানোর চুলা, উঁচু ছোট্ট ঢিবির মতো এই চুলা, মাটি পোড়ার গন্ধ। শিক্ষার্থীরা, তাহলে কুমোর পাড়ায় গেলে আমরা যে জিনিসটি দেখতে পাই সেটি হচ্ছে কুমোররা অনেক ব্যস্ত। তারা মাটি দিয়ে নানা রকমের জিনিস বানাচ্ছে, কেউ রোদে শুকাতে দিচ্ছে, কেউ সারি সারি করে সাজিয়ে রাখছে, কেউ বা নকশা করছে।
আমরা এখন চলে যাব আমাদের বইয়ের 37 পৃষ্ঠায়। তোমরা 37 পৃষ্ঠায় হাত দাও। এই যে এখানে আমরা মাটির পোড়া গন্ধ পাচ্ছি আর ধোঁয়া বেরোচ্ছে। ছোট ছোট ছেলে মেয়েরাও এ কাজ করছে। মামা বললেন, হাঁড়ি কলসি ছাড়াও আমাদের দেশে একসময় সুন্দর পোড়ামাটির ফলকের কাজ হতো। এর অন্য নাম টেরাকোটা। শিক্ষার্থীরা, তাহলে টেরাকোটা কি আমরা জানবো। আমি এটুকু পড়ে নিই, তারপর টেরাকোটা সম্পর্কে তোমাদের ধারণা দিচ্ছি। বাংলায় অনেক পুরনো শিল্প এই টেরাকোটা। টেরা হচ্ছে মাটি আর কোটা হচ্ছে পোড়া, তাহলে পোড়া মাটি, এটা সংক্ষেপে পোড়া মাটি বলা যায়। তাহলে নকশা করা মাটির ফলক ইটের মতো পুড়িয়ে তৈরি করা এই টেরাকোটা। তাহলে টেরা হচ্ছে মাটি আর কোটা হচ্ছে পোড়ানো, তাহলে মাটি পোড়ানো। টেরাকোটা মানে মাটি পোড়ানো। শালবন বিহার, মহাস্থানগড়, পাহাড়পুর বৌদ্ধ বিহার ও দিনাজপুরের কান্তজির মন্দিরে এই টেরাকোটার কাজ রয়েছে। মাটির ফলকে ছবি এঁকে শুকিয়ে পোড়ানোর পর এগুলো এমন সুন্দর হয়ে ওঠে। ছোট ছোট ফলকের পাশাপাশি জোড়া দিয়ে বড় করা যায়। পোড়ামাটির এই ফলক বাংলার প্রাচীন মৃৎশিল্প। মামা বললেন, টেরাকোটা পোড়ামাটির এসব কাজ এদেশে শুরু হয়েছে 1000 বছর আগে। আজকাল কি পোড়ামাটির এই শিল্প চর্চা হয় না? মামার কাছে জানতে চাইলাম আমরা। মামা বললেন, আজকাল ওর কম টেরাকোটা হচ্ছে না বটে, তবে পোড়ামাটির নকশার কদর বেড়েছে। সরকারি বেসরকারি ভবনে আজকাল সৌন্দর্য বাড়ানোর জন্য নানা রকম নকশা করা মাটির ফলক ব্যবহৃত হচ্ছে। আমাদের দেশের কুমোররা এসব তৈরি করছেন। বললাম, আমরা এসব পোড়ামাটির কাজ দেখতে চাই। মামা বললেন, সুযোগ মতো একসময় তোমাদের শালবন বিহারে নিয়ে যাব। শিক্ষার্থীরা, তাহলে আমরা যে আমাদের শখের মৃৎশিল্প এই গল্পটি আজ আমরা শেষ করলাম, তাই না? এখন বলছে যে কি করবে, শালবন বিহার নিয়ে যাবে, তাই না? এখন বলছে কখনো যদি সুযোগ পায় তাহলে এই সমস্ত টেরাকোটা বা মাটির তৈরি কারুকাজ দেখতে শালবন বিহারে নিয়ে যাব। এখন শালবন বিহার কি? কুমিল্লার ময়নামতিতে মাটি খুঁড়ে আবিষ্কৃত হয়েছে প্রাচীন বৌদ্ধ সভ্যতার নিদর্শন। অষ্টাদশ শতকের এই পুরাকীর্তি বাংলাদেশের প্রাচীন সভ্যতার পরিচয়। শালবন বিহারে পাওয়া গেছে নানা ধরনের পোড়ামাটির ফলক। তার মানে কি, শালবন বিহার কেন নিয়ে যাবে? শালবন বিহারে নানা রকমের পোড়া মাটির ফলক রয়েছে। সেই পোড়া মাটির ফলক দেখার জন্য শালবন বিহারে নিয়ে যাবে। এটা হচ্ছে ময়নামতিতে অবস্থিত। শিক্ষার্থী বন্ধুরা, আর টেরাকোটা হচ্ছে, টেরা অর্থ মাটি আর কোটা অর্থ পোড়ানো। মাটি পোড়ানোকে সংক্ষেপে বলা হয় টেরাকোটা। তাহলে এখন আমরা আমাদের এই গল্পের যে মূল বিষয়বস্তু সেটা সম্পর্কে চলো আমরা জেনে নিই। আমাদের শখের মৃৎশিল্প যেটা, সেটা হচ্ছে মাটি দিয়ে যে শিল্প তৈরি করা হয় সেটা হচ্ছে মৃৎশিল্প। আর এই মৃৎশিল্পের গায়ে যখন বিভিন্ন নকশা কারুকাজ দেয়া হয় তখন সেটা হয়ে যায় শিল্প। তাহলে মৃৎশিল্প মাটির তৈরি জিনিসকে নকশা দিয়ে শিল্প তৈরি করা হয়। আর শখ করে এই মাটির জিনিস যেটা আমরা কিনে থাকি বা মাটির যে জিনিসগুলো আমাদের কাছে অনেক শখের, সেইগুলোকে আমরা শখের মৃৎশিল্প হিসাবে এই গল্পে উপস্থাপন করেছি। শিক্ষার্থীরা, তখন কি হলো, একটা গ্রামের নাম ছিল আনন্দপুর। সেখানে ওই গল্পের লেখকের মামার বাড়ি। তাই মামার বাড়ি যায়, মামার বাড়ি গিয়ে যেখানে খুশি ঘুরে বেড়ায়, যা খুশি খায়, লেখাপড়ার কোনো চাপ থাকে না। তাই লেখক বলেছেন মামার বাড়ি রসের হাড়ি, তাই না? ঠিক বলেছো। আর মামার সঙ্গে কি করলেন, মেলায় গেলেন, সেখানে গিয়ে শখের হাড়ি কিনলেন, মিষ্টি মিঠাই কিনলেন, আরো কত রকম বাঁশের তৈরি জিনিস দেখলেন, অনেক রকমের
রূপালী মাটির তৈরি রূপালী ইলিশ দেখেও তার অনেক শখ জেগেছে, ইলিশটা কিনবে, কিন্তু কিনেও নিয়েছে। এছাড়া যখন কুমোরপাড়ায় নিয়ে গিয়েছে, কুমোরপাড়ায় গিয়ে দেখে যে কুমোররা অনেক ব্যস্ত, তারা চাকে মাটি দিয়ে নানা রকমের নকশা তৈরি করছে, বিভিন্ন জিনিস তৈরি করে কেউ রোদে শুকাচ্ছে, কেউ নকশা তৈরি করছে, কেউ আর সারি সারি দিয়ে সাজিয়ে রেখেছে, কেউ বিক্রি করছে। এই সমস্ত দেখে দেখে তখন তার মনে অনেক ধরনের প্রশ্ন জাগলো। মামা আবার বলল যে পোড়ামাটির ফলকের কাজ হতো, আর অন্য এর নাম হচ্ছে টেরাকোটা। তখন আবার সে লেখক প্রশ্ন করলো যে হচ্ছে টেরাকোটা কি? টেরাকোটা হচ্ছে, টেরা হচ্ছে মাটি, আর কোটা পোড়ানো, মাটি পোড়ানো জিনিস তৈরি করে, সেটা হচ্ছে টেরাকোটা। তখন মামা বললেন আজকাল পোড়ামাটির এই শিল্প চর্চা হয় না তা নয়। মামা বললেন যে এগুলো এখন অফিস আদালতে বা বিভিন্ন প্রতিষ্ঠানে সৌন্দর্য বৃদ্ধির কাজে এগুলো ব্যবহার করা হচ্ছে। বিভিন্ন নকশা তৈরি করে এগুলোকে কারুকাজ করে আরো সৌন্দর্যমণ্ডিত করা হয়েছে। তখন বাংলাদেশের কুমোররা এসব তৈরি করেন। এসব কারা তৈরি করেন? বাংলাদেশের কুমোররা এগুলো তৈরি করেন। তোমরা যদি কখনো কুমোরপাড়া যাও তাহলে এগুলো অবশ্যই দেখতে পারবে। যারা কুমোরপাড়ায় গিয়েছো তাদের ধারণা আছে যে কুমোরপাড়ায় কি কি ধরনের কাজ হয়। আর যারা যাওনি, পরিস্থিতি যখন ভালো হবে তখন তোমরা কুমোরপাড়ায় গিয়ে কুমোরদের এই মাটির জিনিস তৈরি করা তোমরা দেখবে, তোমাদের অনেক ভালো লাগবে। তখন মামা বললেন যে সুযোগ মতো এক সময় তোমাদের আমি শালবন বিহারে নিয়ে যাব। কেন শালবন বিহারে নিয়ে যেতে চেয়েছে বলো তো? শালবন বিহারে তোমার পোড়া মাটির অনেক ফলক আছে যেগুলো দেখতে অনেক ভালো লাগে। তাই মামা বলেছেন সুযোগ পেলে তোমাদের নিয়ে যাব। শিক্ষার্থীরা তোমরাও সুযোগ পেলে শালবন বিহার এই পোড়া মাটির ফলক দেখতে যাবে। এটা ময়নামতিতে, তোমাদের অনেক ভালো লাগবে। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা তোমাদের বাড়ির কাজ হচ্ছে আমাদের এই শখের মৃৎশিল্প সম্পর্কে তোমরা 5টি বাক্য লিখবে। শখের মৃৎশিল্প সম্পর্কে তোমরা 5টি বাক্য তোমাদের খাতায় লিখবে। শিক্ষার্থী বন্ধুরা ভালো থাকবে, সুস্থ থাকবে। আজকের পাঠটি এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।